হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখানে রান্না করছি বাঁধাকপির শাক রান্না করবো বন্ধুরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আমার মশলাটা ভাজি হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো যে কেটে রাখা সবজিগুলো। তো দেখেছো এখানে আলু, গাজর আর মটরশুঁটি কেটে নিয়ে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। তো সবজিগুলি দেখেছো এখানে বন্ধুরা মাছের বড়ি নামানোর সময় মাছের বড়িটা দেবো বাঁধাকপির মধ্যে। এখন দিয়ে দেবো বাঁধাকপির শাক। বাঁধাকপিটা দিয়ে তারপর মশলা টশলা দেবো, নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি চিড়ে। তো এখানে নিয়ে নিয়েছি আমি জিরা, ধনিয়া, হলুদ আর নুনও নিয়ে নিয়েছি। ঠিক আছে, পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে ভালো করে তারপর ঢেকে দেব। দেখেছো সুন্দর করে নাড়াচাড়া করে বাস একটু ঢেকে দিচ্ছি, সেদ্ধ হয়ে যায় কপিটা। আর এখানে করেছি বন্ধুরা আজকে নিরামিষ রান্না, বাঁধাকপির শাক করছি আর যে বেগুন ভাজি করেছি। দেখেছো গরম গরম বেগুন ভাজি, গরম গরম ভাত নামিয়েছি, ধোয়া উঠছে ভাত দিয়ে। আজকে নিরামিষ রেসিপি। বাঁধাকপিটা হচ্ছে, তো বেগুন ভাজিটা দেখেছো করে নিয়েছি। বাঁধাকপির শাক তো হচ্ছে, ঢাকনা নামিয়ে নিয়েছি। মশলা টশলা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো নামানোর সময় এই যে মাছের বড়িটা ভেজে রেখেছি, মাছের বড়ি একটু আধ ভাঙ্গা করে দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তো সকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আর আমার পাশে থেকো। ঠিক আছে, আজকে নিরামিষ রেসিপি, নিরামিষ রান্না করছি, ভাত আর বেগুন ভাজি আর দেখেছো বাঁধাকপির শাক। তো না রাখছি, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।